শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না তামিমের ফরচুন বরিশাল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ধরাশায়ী করে সহজ জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। রংপুরকে সরিয়ে তারাই এখন রাজত্ব করছে পয়েন্ট টেবিলে। টানা দ্বিতীয় শিরোপা লঞ্চে তুলতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তানভীরের দুর্দান্ত বোলিং ও হৃদয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঢাকার বিপক্ষে বরিশালের সহজ জয়ের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 22 গজে ঝড় তুলছেন ইবাদত হোসেন। মিরাজের পর এবার সাব্বির রহমানকে ভড়কে দিয়েছেন। এই পেসারের লাফিয়ে ওঠা বল আঘাত হানে সাব্বিরের আঙুলে। সাব্বির রহমানের মাইন্ডসেটেও প্রভাব পড়ে। ঠিক তার পরের ওভারে সাব্বির আউট হয়ে গেলেন মোহাম্মদ নাবির বলে। ঢাকা ক্যাপিটালস দলটা কাগজে কলমে দুর্বল এমনটা না, দলে রয়েছেন একাধিক প্রতিষ্ঠিত তারকা, কিন্তু দল হিসেবে ক্লিক করতে পারল না। লিটন দাসকে নিয়ে ফ্যানদের প্রত্যাশা, তবে লিটন ফরচুন বরিশালের বিপক্ষে সেটা পূরণ করতে পারলেন না। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল যেন উড়ছে। টস হেরে ঢাকা ব্যাটিংয়ে তানজিদ তামিম ডটের পর ডট খেলে ফুলারের হাতে ক্যাচ তুলে দিয়েছে। 38 রানে দলটা 5 উইকেট হারিয়েছে। চলতি বিপিএল এর সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ফরচুন বরিশালের বিপক্ষে 73 রানে গুটিয়ে গেছে ঢাকার ইনিংস। 4 ওভারে 9 রান খরচায় 3 উইকেট নেন নাবি। 2 ওভারে মাত্র 2 রান দিয়ে তানভীর শিকার ধরেছেন 3টি। জবাবে তাওহিদ হৃদয়কে নিয়ে ইনিংস ওপেন করলেন তামিম ইকবাল। শুরুতেই হৃদয়ের ব্যাট উত্তাল। 9 বলে 15 রান হৃদয়ের ব্যাটে। ওর উইকেটটা মুস্তাফিজ শিকার করেছে। টার্গেট মাত্র 74। বরিশাল জয় তুলে নিয়েছে হেসে খেলে। 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে তামিমের দল টেবিলের শীর্ষে। এদিকে শীর্ষস্থান মজবুত করার জন্য নিজেদের সেরা একাদশ নিয়ে বরাবরের মতো আজও টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের কাপ্তান তামিম ইকবাল খান। বিপরীতে আগে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল হোম টিম ঢাকা ক্যাপিটালস। বরিশালের স্পিনার ও মিরপুরের স্লো উইকেটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দলের ব্যাটাররা। এদিন ওপেনিং এ এসে 2টি 4 মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফিরেন লিটন দাস। 3 নম্বরে নেমে সুবিধা করতে পারেননি আফগান তরুণ ব্যাটার রিয়াজ হাসান। একই ওভারে তাদের সাজঘরে ফিরান বাহাতি স্পিনার তানভীর ইসলাম। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক তানজিদ তামিমকে আউট করেন ফাহিম আশরাফ। প্রথম পর্বে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি হলেও দ্বিতীয় পর্বে চলে গেছে বোলারদের ফেভারে, যেটা বেশ ভালো করেই কাজে লাগান বরিশালের স্পিনাররা, যার বহিঃপ্রকাশ পাওয়ার প্লেতেই ঢাকা ক্যাপিটালসের স্কোরের পাশে নেই 3 উইকেট। ব্যাট হাতে অন্য সবার মতো ব্যর্থ হন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের কাছ থেকে আসে যথাক্রমে 7 ও 2 রান। শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরা ও রনসফোর্ড বিটন কিছুটা উইকেটের লাগাম টেনে ধরার চেষ্টা করেন, তবে পেরেরা 8 বলে 11 রান এবং রনসফোর্ডের 12 বলে 10 রানের ইনিংস শুধু ঢাকার স্কোরকে 50 পার করার ক্ষমতা দিয়েছে। শেষ পর্যন্ত 15.3 ওভারে মাত্র 73 রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। বল হাতে 3টি করে উইকেট নেন মোহাম্মদ নাভি ও তানভীর ইসলাম। জবাব দিতে নেমে তামিম ইকবাল কিছুটা ধীরগতি শুরু করলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ডানহাতি তাওহিদ হৃদয়। সাধারণত তাকে 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখে অভ্যস্ত ভক্ত